আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তামান্না ফেরদৌসী, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। তোমরা স্ক্রিনে টাইটেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। আমরা জানি যে গ্রামার এর জগতে টেন্সটা কতটা ইম্পর্ট্যান্ট। এমন কোনো গ্রামাটিক্যাল টপিক নেই যেটাতে আমাদের টেন্সের দরকার হয় না। একদম আহ আমরা ক্লাস 3 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আমরা যত গ্রামাটিক্যাল টপিক করে থাকি না কেন, বা যে কোনো ক্ষেত্রে আমরা যদি ভালো মতো ইংলিশ শিখতে চাই বা জানতে চাই, তাহলে টেন্সের গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। তো আমাদের যে কোনো ইম্পর্টেন্ট টপিক শুরু করার আগে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে যে কোনো ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিক শুরু করার আগে টেন্সটা একটু ভালো করে দেখে নিতে। কারণ টেন্সটা যে খুব ভালো মতো পারে, আই মিন টেন্স বা টেন্সের স্ট্রাকচার গুলো, টেন্সের আইডেন্টিফিকেশন, টেন্স চেঞ্জ, এগুলো যারা খুব ভালো মতো পারে তাদের কাছে গ্রামারটা অনেক অনেক বেশি ইজি হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে টেন্স কি, কত ধরনের টেন্স রয়েছে, এবং সেই টেন্সগুলো যে ক্লাসিফিকেশন, আমি যে স্ট্রাকচারের কথা বললাম, এই টেন্সের ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে, ওই ভাগগুলোর আরো কিছু ভাগ আছে। ওই ভাগগুলো অনুযায়ী হচ্ছে তার সেন্টেন্স কিভাবে করতে হবে তার কিছু স্ট্রাকচার আছে, এবং এই স্ট্রাকচার গুলো ফলো করেই হচ্ছে আমরা বিভিন্ন গ্রামাটিক্যাল টপিক করে থাকি, যেমন ন্যারেশন হোক বা রাইট ফর্ম ভার্স হোক বা হচ্ছে যে কোনো টপিক হোক। তো চলো আজকে আমরা দেখে নিই যে টেন্স কি এবং টেন্সের ভাগগুলো কি কি আছে, এবং সেই ভাগগুলো কিভাবে আমরা বুঝবো যে এটা এইটা হবে বা এটা ওই টেন্সে যাবে। ফার্স্টে আই উড লাইক টু স্টার্ট উইথ দ্য ডেফিনিশন অফ টেন্স। প্রথমে আমি টেন্সের সংজ্ঞাটা দিয়ে শুরু করি। আমরা জানি যে টেন্স অর্থ, যেমন টাইটেল আমরা দেখেছি টেন্স বা কাল, তার মানে হচ্ছে টেন্সের সময় হচ্ছে কাল। হ্যাঁ, আর টেন্স কি করে? টেন্স হচ্ছে সময়কে নির্দেশ করে। টেন্স সময়কে নির্দেশ করে। কিসের সময়কে নির্দেশ করে? কোনো কাজ সম্পাদনের সময়কে নির্দেশ করে। তার মানে হচ্ছে আমরা কোন একটা কাজ করেছি, ওই কাজটা কখন করেছি সেই সময়টা, কখন বলতে তো টাইম বোঝানো হয়, সেই টাইমটাকে হচ্ছে টেন্স বলা হয়। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয়, যা হচ্ছে বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। বর্তমান মানে এখনো হতে পারে, অতীত মানে আগেও হতে পারে, ভবিষ্যৎ মানে হচ্ছে পরেও হতে পারে। তো ইংলিশে ডেফিনিশনটা কি আসছে? In English grammar, tense is used to refer to time of an action or event. তার মানে হচ্ছে টেন্স কখন ইউজ করা হয়? টেন্স হচ্ছে যখন একটা কাজের বা একটা কাজের সময় উল্লেখ করা হয়, তখন আমরা টেন্স ইউজ করি। টাইপস অফ টেন্স মানে টেন্সের ক্লাসিফিকেশন। দ্য কনসেপ্ট অফ টাইম টেন্স ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইনটু 3 ক্যাটাগরিজ। তার মানে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায় টেন্সকে। কি কি? প্রেজেন্ট টেন্স, হোয়াট আর ইউ প্রেজেন্টলি ডুইং, তার মানে তুমি এখন কি করছো, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে হোয়াট ইউ ডিড সাম টাইম ব্যাক, তার মানে তুমি কিছু সময় আগে বা আগে কি করেছো। লাস্ট হচ্ছে ফিউচার টেন্স, হোয়াট ইউ উইল ডু সামটাইম লেটার, তার মানে তুমি কিছু সময় পরে বা পরে কি করবে। তার মানে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তারপর দেখো কি বলা হচ্ছে, and all of tenses are differentiated into following 4 categories. ওই যে আমি ভিডিও শুরুতেই বলেছি যে টেন্সের ভাগ রয়েছে, ওই ভাগগুলোরও আবার ভাগ রয়েছে। তার মানে এই যে টেন্সের তিনটা প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদগুলো প্রত্যেকটা, হ্যাঁ, আবার 4টা করে ভাগ আছে। কি কি? আমরা একটু নামটা দেখি। যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটাকে আবার এই 4টা করে ভাগে ভাগ করা যায়। তার মানে যখন আমি প্রেজেন্ট টেন্স করবো, সবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট টেন্স 4টা, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাজ ইউজুয়াল ফিউচার টেন্স হচ্ছে 4 ধরনের। কি কি? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি এই 4টার নাম ভালো মতো শিখে নেই, তাহলে হচ্ছে আমাদের আর সমস্যা হবে না, কারণ এই সবগুলোর আগে আমরা টেন্স অনুযায়ী প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার লাগিয়ে নিলে সেটার ক্যাটাগরিতে পড়ে যাবে। ওকে, আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব।
তার মানে প্রেজেন্ট টেন্স তবে আমরা জানি যে বর্তমানকাল, যে বর্তমান সময় আমরা যে কাজটি করছি সেইটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ আছে সেটা কি আমরা একটু দেখে নিই। ফার্স্টে দেখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমি এখানে বাংলায় ইংলিশে দুইটাই ডেফিনিশন দিয়েছি, তোমাদের যার যেভাবে বুঝতে সুবিধা হয় তোমরা সেটা হচ্ছে ফলো করবে। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে কোনো কাজ বর্তমানে হচ্ছে নর্মাল ভাবে সেটা বোঝানো হয়, অথবা একটা কাজ অভ্যাসগত সবসময় আমরা একটা কাজ একই টাইমে একই ভাবে করি সেটা, অথবা চিরন্তন সত্য যে কথাগুলো, এই ধরনের সেন্টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইংলিশে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স denotes an action in the present time or habitual truth or eternal truth. ওকে, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার খুবই সিম্পল একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অথবা ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই ইট রাইস, তাহলে স্ট্রাকচারে ফেলে ফার্স্টে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, এখানে একটা নোট দিয়ে দিয়েছি, নোটটা কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি শি ইট, বা কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম সিঙ্গুলার ইয়েতে বোঝানো হয়, তখন সেই যে ভার্বটা থাকবে ভার্বের শেষে এস অথবা ইএস বসাতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে। যেমন আমি এখানে লিখছি আই ইট রাইস, আই হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি থার্ড পারসন হয় তাহলে হি ইটস রাইস। কেন? এই যে আমরা বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে মেইন কথা সহজভাবে বলে বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় আছে, চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Present continuous tense is used when an action is continued or going to be continued in near future, একদম খুবই কাছাকাছি সময় হতে যাবে এরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব গুলো আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। বি ভার্ব হচ্ছে এম, ইজ অথবা আর। তাহলে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, এই তিনটা যে কোনো একটা আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো, এই যে লেখা আছে নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। যেমন আই এম ইটিং রাইস, হি ইজ গোয়িং টু স্কুল, ইউ আর রিডিং বুক। এই যে এক একটাতে দেখছি কোনোটা আমরা এম ইউজ করেছি, কোনোটাতে আমরা ইজ ইউজ করেছি, কোনোটাতে আমরা আর ইউজ করেছি। কিভাবে? সাবজেক্ট অনুযায়ী এবং পার্সন অনুযায়ী। ঠিক আছে, ওকে। নোট, এই যে আমি নোটে তোমাদের জন্য আইটু ক্লিয়ার করে লিখে দিয়েছি যে আই এর পর এম বসবে, হ্যাঁ, হি শি ইট অন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর হচ্ছে ইজ বসবে, তার মানে হি শি ইট অথবা অন্য যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর পড়বে ইজ বসবে। আর যদি উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে তার জন্য কি বসবে? আর বসবে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমাদের 3 নম্বর ক্যাটাগরি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, অপ্রকাশিত, যেটা প্রকাশ হয়নি। হ্যাঁ, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখন পর্যন্ত বিদ্যমান আছে বা বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা অন্যভাবে বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done but its effect lasts, তার মানে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে বাট তার ফলটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল। কিসের পাস্ট পার্টিসিপল? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, যেমন আই হ্যাভ ইটেন রাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আই সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপর হচ্ছে অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস। সিমিলারলি দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল। ঠিক আছে, ওকে। নোটটা কি দিয়েছি আমি? নোটটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি শি ইট কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝায়, তাহলে হচ্ছে আমরা
অক্সিলারি ভার্ব, যেখানে আমরা দুইটা অক্সিলারি আছে, হ্যাভ এবং হ্যাজ। এখানে একটা কনফিউশন আসতে পারে যে কোথায় আমরা কোনটা বসাবো, কোথায় হ্যাজ বসাবো, কোথায় হ্যাভ বসাবো। এই জন্য আমি তোমাদের জন্য এটা ক্লিয়ার করে দিয়েছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট বা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বা জায়গার নাম হয়, তখন আমরা অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বসাবো। আর ফার্স্ট পারসন যেমন আই, উই, তারপর হচ্ছে সেকেন্ড পারসন ইউ, এন্ড থার্ড পারসন প্লুরাল যেগুলো থাকবে অথবা প্লুরাল যেগুলো সাবজেক্টের শেষে আমরা হচ্ছে হ্যাভ বসাবো। ঠিক আছে, যেমন এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, আমরা কি বসিয়েছি, হ্যাজ বসিয়েছি। আই ফার্স্ট পারসন, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এরপরে কি বসিয়েছি, হ্যাভ বসিয়েছি। তোমরা প্রত্যেকটা রুলস এর সাথে সাথে যদি এক্সাম্পল গুলো একটু ভালো মতো খেয়াল করো, তাহলে তোমাদের কাছে রুলসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের লাস্টের ক্যাটাগরি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, তার মানে কাজটা অনেক আগে শুরু হয়েছে বা কাজটা আগে শুরু হয়েছে বাট এখন পর্যন্ত কাজটা চলছে, এরূপ বোঝানো হলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স the present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing. তার মানে হচ্ছে আগে শুরু হয়েছে বাট এখনো কাজটা চলছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে হচ্ছে আইএনজি, তারপর হচ্ছে সিন্স, ফ্রম অথবা ফর প্লাস অবজেক্ট। সিন্স, ফ্রম, ফর এটা হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখে নেই স্ট্রাকচারের সাথে সাথে। I have been doing this work for 2 days. I have been doing this work for 2 days. এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন। এই হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ইউজেসটা আমাদের ঠিক আগের যে পারফেক্টে আমরা হ্যাভ হ্যাজ এর ইউজটা দেখেছি যে কোথায় আমরা হ্যাজ ইউজ করব, কোথায় আমরা হ্যাভ ইউজ করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন ইউজের নিয়মটা ঠিক সেম। যদি ফার্স্ট পারসন আর থার্ড পারসন প্লুরাল হয় বা সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা হ্যাভ বিন ইউজ করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার বা যে কোনো সিঙ্গুলার নাউন ইউজ হয়, তখন আমরা হ্যাজ বিন ইউজ করব। ঠিক আছে, ওকে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এই যে ফর সিন্স এগুলো দেওয়া আছে, দেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে যে কাজটা কতক্ষণ ধরে চলে আসছে। চলে আসছে বলতে কাজটা তো শুরু হয়েছে আগে, হ্যাঁ, এখন পর্যন্ত চলছে, কয়দিন ধরে চলছে এটা বোঝানো থাকে। আরো কিছু এক্সাম্পল দেখি। হি হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। শি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years. ওকে, এই ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরি গুলো, যে 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, সেটার স্ট্রাকচার গুলো এবং ডেফিনিশন। আমি আশা করি যে আমি তোমাদেরকে এক্সাম্পল সহ স্ট্রাকচার সহ খুব ভালো মতো বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই যে কোনো গ্রামাটিক্যাল টপিক শুরু করার আগে এই জিনিসগুলো খুব ভালো মতো শিখে নেবে। আমি পরের ভিডিওতে পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের বাকি ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।